নরলীলা হয় অনুরূপ। তিনি লীলা রসিক, লীলাময়, ইচ্ছাময়। তারও ইচ্ছা হয়, আমরা যেমন আমাদের কিছু ইচ্ছা হয়, কিছু করার অভিলাষ হয়, তারও ইচ্ছা হয়। তাকে কি করে চিনি? তিনটা মানুষকে চিনতে গেলে আমরা তাকে কি করে চিনি? একটা মানুষের শরীরে তিনটে জিনিস আছে, বহু কিছু আছে, তার মধ্যে প্রধান তিনটে জিনিস কি? একটা মানুষ তৈরি হতে গেলে রক্ত, মাংস, হাড়, এই তো তিন দিয়ে তৈরি। যাই হোক, আজকে আমরা গৌর কথা বা জগন্নাথের কথার উপর খুব একটা যাব না। এই ভক্ত আমাকে বলছিলেন যে অনেকদিন যাবৎ নাকি এই শুনছে, জগন্নাথের কথা, গৌর কথা খুব হচ্ছে। তো কৃষ্ণের একটু লীলা, রাধারানীর ছোট্ট একটু লীলা আস্বাদন করার চেষ্টা করব। তো কি বলছিলাম যে আমাদের এই দেহ তৈরিতে রক্ত, মাংস, হাড়, এই তিনটে প্রধান, এই তিনটে দিয়ে এই দেহটা গঠিত। তো ভগবান তারও ঠিক তিনটে জিনিস। তাকে চেনার উপায় সৎ, চিৎ, আনন্দময়। তাই তিনি সচ্চিদানন্দময়। আমরা মানুষ পুরো দেহের মধ্যে আবদ্ধ হয়ে থাকি, রক্ত, মাংস, হাড়, আমাদের মন এখানে পড়ে থাকে। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনাকে। যখন আমরা সেই দেহ এবং মনের বাইরে বেরিয়ে যেতে পারি, তবেই ভগবানকে উপলব্ধি করা যায়, নইলে নয়। এই জগতে আমরা তো এই যে অর্থ উপার্জন করছি, টাকা উপার্জন করছি, নানান কিছু তৈরি করছি, কিসের জন্য? ওই দেহটা সুখ দেওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য। কিন্তু দেখেন ঠাকুর মহাশয় কি বলেছেন? সকল সুখ লাগিরে। চপল সুখ। চপল সুখ কেন বলা হয়েছে? না, চঞ্চল সুখ। এই যে টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে যাহা কিছুই করছি, একটু বাড়িটা ভালো করার চেষ্টা, গাড়িটা ভালো করার চেষ্টা, যাহা কিছুই করার চেষ্টা, এই চপল মানে চঞ্চল সুখ। অথবা আমি যদি একটু ভালো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স রেখে যাই, সন্তান আমার যারা পরিবারের লোকজন আছে তারা একটু সুখে থাকবে, বা ওরা আমাকে একটু বেশি ভালোবাসবে, টাকা পয়সা রেখে গেলে, এটাই গৌর হয়ে, তাই না? তাহলে কাদের জন্যে? রক্তের সম্পর্কের মানুষগুলির জন্য, সুখ পাওয়ার জন্য সারা দিন রাত খাটে রেখে দিয়ে ওদের জন্য সব রাত। এইটা একটা সুখ, ঘরের সুখ। ওরা একটু খুশি হবে, ওরা খুশি হলে আমাকে ভালোবাসবে, আমিও খুশি হব। কিন্তু এই সুখ কয়দিন, যখনই আর না যাওয়া যাবে তখন এই সুখ শেখে গায়ে রং হয়ে যাবে। যখনই শরীর দিয়ে খাটতে পারবো না, যখনই টাকা পয়সা দিতে পারবো না, সেই সুখ শেষ। তাই বলা হয়েছে, এই সুখকে বলা হয়েছে অন্তগন্ত ফলন পেশা, মানে যেই সুখ অল্প সময় পরে নষ্ট হয়ে যায়, সেই সুখের জন্য আমরা এত চেষ্টা করছি, এত পরিশ্রম করছি। কিন্তু যেই সুখ পেলে এই সুখের জন্য আমার এত ইচ্ছা হবে না, সব কিছু তখন অসার মনে হবে। সত্যি তো এইটাই, ভগবানকে যদি কেউ অনামাত্র ভালোবাসতে চেষ্টা করে বা ভালোবেসে ফেলে, তার এই মায়ের জগতের প্রতি ভালোবাসা ছুটে যায়। হ্যাঁ, সবাইকে ভালোবাসবো কখন? যেহেতু সবাই তোমার, যেহেতু তোমারই ভালোবাসি, তাই তোমাকে ঘিরেই সবাইকে ভালোবাসি। কিন্তু এই যে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার আত্মীয় পরিজন, বাবা মা, এই আমার বুঝার তখন থাকে না। তাই ঠাকুর মহাশয় বলছেন, বিফলে সেবিনু কৃপণ দুর্জন। দুর্জন কেমন কথা বলছেন? আমার কথা নয়, আপনার কথা নয়। বিফলে সেবিনু কৃপণ দুর্জন, বিফলে সেবিনু
কপল সুখ নব লাগে রে। চঞ্চল সুখের জন্য, যেটা চঞ্চল সুখ মানে যেটা ছুটছে কেবল। আজকে একজন যে বেশি দিবে তাকে ভালোবাসবো, তার চেয়ে বেশি যে দিবে তাকে ভালোবাসবো, ওইদিকে নজর। আর ভগবানের সুখ যদি আমরা পাই, ভগবানকে যদি আমরা ভালোবাসি, ভগবানের সঙ্গে যখন আমাদের সম্বন্ধ স্থাপিত হবে, তখন আর ভগবান নয়, তখন তিনি আমার প্রিয়জন, তখন তিনি আমার শরীর, তখন তিনি আমার বন্ধু, তখন তিনি আমার সখা, আপনজন। তখন আমি চঞ্চল হব, স্থির হয়ে যাব, মনে শান্তি হবে। সেই শান্তি কেমন? সেই শান্তি, সেই আনন্দ, সেই সুখ আমার শরীর যখন অসুস্থ হয়ে পড়বে, তবুও আমি সুখের মধ্যেই অবস্থান করব। আমার দেহে কিছু ভালো মন্দ আসবে, দেহের মধ্যে কেমন ভালো মন্দ আসবে? যেমন কখনো আমার পা দুটো শক্তি নাই থাকতে পারে, এখন আমি চোখে দেখছি, চোখের জ্যোতিগুলি কমিয়ে যেতে পারে, যাবে, শরীরের শক্তি কমিয়ে যেতে পারে, কিন্তু বুঝবো এটা শরীরের ধর্ম। কেননা আমরা জানি আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এইগুলি দুঃখ আমাদেরকে দুঃখ দিবেই, এর হাত থেকে কেউ নিস্তার পাবে না। দেখো ধারণ করলে আমাকে এই কষ্ট নিয়ে নিতে হবে। তা আমি তো জেনে গেছি যে আত্মার জন্ম নাই, মৃত্যু নেই, আত্মা অবিনশ্বর, শাশ্বত, সনাতন। আত্মা পরমাত্মা, সেই পরম পুরুষ, পরম ভগবান যিনি সচ্চিদানন্দময়, তার অংশ। সুতরাং আত্মা দেহ ত্যাগ করবে, আবার দেহ ধারণ করবে, এটা আমরা জানি। আবার আমরা এও জানি যে এই দেহ ধারণ করলে আমাদের এইগুলি জরা, ব্যাধি, রোগ, সুখ, জন্ম, মৃত্যু এইগুলির মধ্যে দিয়ে আমাদের আসতে হবে। তাহলে এইটাও যখন আমি জানলাম, তাই তো আমার যদি শরীর খারাপ হয়, কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিন্তু একটা আনন্দে থাকবো, বলে আমার শরীরটা ভালো নেই, আমি ভালো আছি, এটাই শরীরটা আমার ভালো নেই, কারণ এই দেহের মধ্যে তো এগুলি হবে। যখন মার কোলে এসেছিলাম, এইটুক বাচ্চা শিশু, তারপরে একটু দৌড়েছি, শুনেছি, তারপরে দেহটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে, আরো আরো যদি কেউ দীর্ঘ সময় বেঁচে থাকে তাহলে আরো চেহারার পরিবর্তন হবে। তাহলে মৃত্যু প্রতিনিয়ত দেহের হচ্ছে, দেহের মৃত্যু প্রতিনিয়ত হচ্ছে। কিন্তু তবু আমরা চেহারা যদি একদম শেষ হয়ে যায়, তারপরও কেউ মারা গেলে, আমার আপনজন মারা গেছে বলে আমরা কাছে থাকি। কিন্তু যদি আমাদের আত্মজ্ঞান হয়, যদি আমরা বুঝতে পারি যে আমি তার অংশ, সচ্চিদানন্দময়ের অংশ, আমার শেষ নাই, শুরু নেই, শেষ নেই, চলছে আর চলছে অনন্তকাল। তো তখন আমি জানি, আমি তাই যদি যাই, কোথায় যাবো? তার কাছেই যাবো। তাহলে তার কাছে যদি আমার যেতে হয়, তাহলে তার কাজটা করতে হবে, এইটুকুই জানি আমরা। যাক, আপনারা তো ভক্ত, আপনাদের সবসময় সেগুলি শুনেন। আমরা যে এত কাঁদি, কষ্ট পাই কেন? কারণ আমরা এখনো পরিপূর্ণভাবে মায়া থেকে বেরোতে পারি না। যদিও বা দূরের মানুষগুলিকে জানি ওরা আমার নয়, তাহলে আমরা সেখান থেকে কিছুটা মায়া কাটিয়ে উঠতে পারি। কিন্তু যখনই আমার আপন জনের কিছু হয়ে যায় আমার ঘরের মধ্যে, তখনই আমরা মায়ায় একদম ভেঙে পড়ি। কিন্তু এ তো সত্যি, কখন যে তার প্রাণ কিভাবে বেরিয়ে যাবে আমরা কেউ জানি না। পরীক্ষিত মহারাজ জেনেছিলেন 7 দিন, কিন্তু আমরা তাও জানি না। এই আমাদের দেহটা, এই আমাদের যে মনুষ্য দেহটা, এটাকে বলছে বহু সম্ভাবনার পর, বহু সম্ভাবনার পর এই মনুষ্য জীবনটা পেলাম। বহু সম্ভাবনার পর যখন আমি মনুষ্য দেহটা পেলাম, তাহলে এই দেহটা কত দুর্লভ, কত দুর্লভ। কিন্তু সেই দুর্লভ ভুলে কি হবে? তখন দুর্লভ যদি আমি হরি ভজন করি, সাধু সঙ্গে থাকি, তখন দুর্লভ। কিন্তু যদি আমি এই দুর্লভ দেহটাকে ভগবানের সেবায় না লাগাই, তাহলে এই দেহটা কি অনিত্য, দুর্লভ ঠিকই কিন্তু অনিত্য। যে কোনো মুহূর্তে আমার দেহটা শেষ হয়ে যেতে পারে। এখানে বসে থেকে হরিনাম করতে করতে আমরা যে কোটলে করতে পারি, তাই না? তাহলে দুর্লভ, অতীব সুদুর্লভ দেহ কেন? কৃষ্ণ ভজনের জন্য। অন্য কোন জন্য হরি ভজন করতে পারিনি, সাধু সঙ্গ করতে পারিনি। তাই এই দুর্লভ দেহটাকে
ভগবান সেবায় লাগাতে হবে সম্পূর্ণরূপে। আমরা যদি ভগবানের ভক্ত হই, ভগবানের আনন্দ বর্ধনের জন্য যে যা করছি এর মধ্যে প্রতিনিয়ত চেষ্টা করতে থাকি, তাহলে মৃত্যুর সময় এলেও আমরা স্বল্প কষ্টের মধ্যে দিয়ে ভগবানকে লাভ করতে পারি, কিন্তু বেঁচে থাকতেও লাভ করতে পারি। কিন্তু যদি আমরা তা না করি, তাহলে এই দুর্লভ জীবনটাকে বলছে আমরা মোহকে বিনষ্ট, মানে আমরা নষ্ট করে দিচ্ছি। তারপরে যে আমরা এই 84 লক্ষ জন্ম আবার পরিভ্রমণ করবো না, তা বলা যায় না। তাহলে দেখেন কারা করেছিল? বৃন্দাবনের ব্রজ গোপিকারা, তাই না? বৃন্দাবনের ব্রজ গোপিকারা করে, বৃন্দাবনে ব্রজ লীলা করে তারা এই দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছে। তাহলে আমরা যদি আমাদের এই জীবনকে উপলব্ধি করতে চাই, আমরা জীবনকে ভগবানের সেবায় লাগাতে চাই, এই দুর্লভ জীবনটাকে যথোভাবে ব্যবহার করতে চাই, আমরা যদি আর কষ্ট না পেতে চাই, দুঃখ না পেতে চাই, বারবার এই অশেষে বিশেষে দুঃখ ভোগ করার জন্য এই মায়ের জগতে আসতে না চাই, আমরা যদি নিত্যভাবে নিত্য সেবাধিকার প্রাপ্ত হতে চাই, তাহলে তিনি ছাড়া গতি নেই, অভয়চরণকে আশ্রয় করা ছাড়া আর কোনো গতি নেই। তো ওই ব্রজ গোপিকারা দেখালেন যে কিভাবে ভগবানের ভজন করা যায়। আমরা তো তাও বুঝতে পারিনি, তাই ওই যে রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ রাধার সঙ্গে যে ব্রজ গোপিকারা লীলা করেছিলেন, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর হয়ে এলেন। গৌর হয়ে এসে আমাদেরকে ওই রাধার প্রেমটা দান করলেন, যেই প্রেম আমরা কোনোদিন কষ্টিন কালে পাওয়ার কথা ছিল না। শরীরটা অনেকদিনই ভালো নেই, আমি ভালো আছি, এই নিয়ে চলছে। তো বলছে কষ্টিন কালও আমাদের এই ভগবত প্রেম গুলোকে প্রেম ধন পাওয়ার কথা ছিল না। তাহলে কে দিল আমাদের? গৌর সুন্দর চৈতন্য মহাপ্রভু। আর কারটা দিলেন? ওই রাধারানীর প্রেমটাকে দিলেন। তাহলে দেখেন রাধাকে ভগবান বেছে নিয়েছেন। গোবিন্দ চিন্তা করলেন এই সমগ্র জগৎ আমার সৃষ্টি, সৃষ্টি স্থিতি লয় যাহা হতে হয় তিনি হলেন অনাদিরাদির গোবিন্দ স্বরূপ কারণের কারণ। তিনি আমাদের সবারই পরম পিতা। এই জগতের পিতা তো আছে সবার, কিন্তু তিনি হলেন পরম পিতা, সবার পিতা। তো তিনি চিন্তা করলেন যে তারপরে রাধারানীকে নিয়ে লীলা করলাম জগৎ জীবকে বোঝানোর জন্য, কিন্তু হলো না। তাই তিনি কি করলেন যে এই সমগ্র জগৎ বৃক্ষলতা কৃমি কীট মনুষ্য যাহা কিছু দেখছি সবাই কি করছে না, সবাই আমার থেকেই সৃষ্টি হচ্ছে, যদিও ব্রহ্মার দ্বারা সৃষ্টি হচ্ছে, কিন্তু মূল তো তিনি, তার ইশারাতেই ব্রহ্মা করছেন, তার ইশারাতেই স্থিতিটা কি করছেন বিষ্ণু। আমরা জানি বিষ্ণু কর্মযুগসায় বিষ্ণু, কারণযুগসায় বিষ্ণু, ওনাদের মধ্যে যে ভগবান কাজগুলো করাচ্ছেন, তাই না? তাহলে ব্রহ্মাকে যে সৃষ্টি করছেন, বিষ্ণুকে যে স্থিতি করছেন, আবার লয় করছেন তাকে দিয়ে দেবাদিদেব মহাদেব, তাকে দিয়ে সব আবার লয় করে দিচ্ছেন। তাহলে ভগবান আমার চিন্তা করলেন যাকে দিয়ে সৃষ্টি স্থিতি লয় সমস্ত কিছু আমার থেকে সৃষ্টি হচ্ছে, আবার আমার মধ্যে লয় হয়ে যাচ্ছে, কারণ আমাকে ছাড়া গতি নাই। আবার স্থিতি যে থাকছে সেটাও কিন্তু আমাকে ধরিয়ে দিতে হচ্ছে। যদিও আমরা পাজেল হয়ে ভগবানকে ভুলে অন্য দিকে চলে যাচ্ছি, কিন্তু আমি হয়তো ভগবানকে ভুলে অন্য পথে চলে যাচ্ছি, কিন্তু তিনি কিন্তু আমার দিকে তাকিয়ে আছেন, তিনি কিন্তু আমার দিকে তাকিয়ে আছেন। ঠিক আছে, ছোটবেলা ছুটছি, ভুলে গেছি, তাকে স্মরণ করছি না, একটু বড় হয়েছি, চাকরিতে ঢুকেছি, আচ্ছা ঠিক আছে, যদি ভগবানের দিকে তাকাই, তিনি কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছেন, তিনি আমাকে ধরে আছেন, তিনি অপেক্ষায় আছেন। আমরা মনে মনে ভাবি আহা আমার ঘরের মা আমাকে কত ভালোবাসে,
বাবা কত ভালোবাসি, তাই না? কাপড় এনে দেয়, বইপত্র এনে দেয়, খাবার দিচ্ছে, মা গর্ভধারণ করছেন, মা লালন পালন করছেন, মা আমার জন্য না খেয়ে অপেক্ষা করে বসে থাকেন। কিন্তু তিনি যে আমাকে সেই পাঠিয়ে আমার জন্য যে অপেক্ষায় আছেন সেটা আমরা ভাবি না। তিনি তো মায়ের গর্ভে দিয়েছেন, বাবাকে লক্ষ্য করে দিয়েছেন, তারপরে মায়ের গর্ভে রক্ষা করেছেন তিনি, ভূমিষ্ঠ হন যখন তিনি রক্ষা করেছেন। অথচ তিনি যে অপেক্ষায় আছেন যে কখন আমাকে ডাকবে, কখন আমাকে স্মরণ করবে, জানি না। দিন যায়, সারাদিন সকাল থেকে তিনি অপেক্ষা করেন যে চোখ খুলে কখন আমি গোবিন্দকে স্মরণ করবো। হে গোবিন্দ, তোমার ইচ্ছায় সকাল হলো, তোমার ইচ্ছাই যেন সারাটা দিন কাটে। আমরা বলি, কয়জন বলতে পারি? যখন কর্মে যাই, ভগবান চিন্তা করেন যে হয়তো এখন আমাকে স্মরণ করি, তাও করি না, কর্মে ব্যস্ত হয়। কর্ম শেষ হয়, ভগবান অপেক্ষায় থাকেন, হয়তো এখন তাকে ডাকবে, হয় না। বাড়ি ফিরি, ভগবান অপেক্ষায় থাকেন, বাড়ি ফিরে হয়তো আমায় ডাকবে। অপেক্ষায় থাকেন, যখন খেতে থাকি তখন হয়তো ডাকবো, ডাকা হয় না। অপেক্ষা করেন খাওয়ার পরে যখন বিশ্রাম নেবো তখন হয়তো যে এবার সব কাজ শেষ, সে গোবিন্দ, কিন্তু তাও আমরা তাকে ডাকি না। সারাদিন শেষে রাত্রি হয়ে যায়, যখন ঘুমোতে যায় তখন আমরা কয়জন ডাকতে পারি? আপনারা ডাকেন ভক্ত, হয়তো আপনারা ভক্ত, আপনারা ডাকেন, নিশ্চয়ই ডাকেন, হয়তো না। তো রাত্র হয়ে যায় যে হে প্রভু, সারাদিনের পর এই যে রাত্র হলো, ঘুমোতে যাচ্ছি, জানি না কাল, যখন কাল ভোর হবে আর চোখ খুলে তাকাতে পারবো কিনা। কই ভগবানকে ডাকি, ডাকি না। দিন দিতে থাকে, দিনের পর দিন যেতে থাকে। যখন দুঃখ পড়ে যায়, দুঃখটা কেন, দুঃখটা পাই কেন? আমরা বেশি এত দুঃখ পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি, কিন্তু মূলত দুঃখটা আমাদের পাওয়ার কারণ কি? যখন আমরা ভগবানকে ডাকছি না, একান্তই ডাকছি না, ভগবান চান দুঃখ দিলে অন্তত যদি আমাকে ডাকি না, তাই না? রবি ঠাকুর বলেছেন যে দুঃখটা আমরা ভয় পাই, কিন্তু দুঃখ হলো আমাদের দুটি। দুধরা কি করে, দুটি কি করে? গোপন সংবাদ এনে দেয়। তেমনি আমি যখন দুঃখ পাচ্ছি, এই দুটি কিন্তু আমাকে টেনে নিয়ে যায় মন্দিরে, সাধুদের কাছে, সাধু সঙ্গ করিয়ে দেয়, তাই না? আর আমাকে জানায়, ভয় নেই, দুঃখ পাচ্ছ তো, তাহলে দুঃখ পেয়ে তুমি ভগবানকে আশ্রয় করেছ, নিদাই গৌর হরি, ভগবান আছেন। তাহলে দুটি আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করিয়ে দেন। গোপনে তিনি কিন্তু দুটি, মানে ভগবানের বার্তাটা দুঃখ রূপে আমাকে, আমার কাছে নিয়ে আসেন। আরে সুখ পেতে চাও, তাহলে সুখের সাগরে ভাসতে চাও, তাহলে সুখ পেতে গেলে কার কাছে? ওর কাছে, তার কাছে। জীবের দ্বারা জন্য ঘুরিয়ে আসতে, ও দিল তোমাকে 100 টাকা, 1000 টাকা, লাখখানেক টাকা, রোজ দুধ দেওয়া সম্ভব না। কেউ দুমুঠো ভাত দিল, আনন্দ দিল, কয়দিন দিবি। কিন্তু সাধুর কাছে গিয়ে হরি কথা শ্রবণ করো, তোমার আত্মা খুশিতে ভরে উঠবে, আনন্দে ভরে উঠবে। তাহলে দুটি আমাদের পথ চিনায় যে কার কথা শ্রবণ করলে, কার সঙ্গ করলে তুমি আস্তে আস্তে আনন্দের অধিকারী হবে। তখন তোমার অভাব, অনটন, দুঃখ, যন্ত্রণা, শরীরের রূপ ব্যাধি, যত শোক, শোক শোক মানে আত্মীয় পরিজন, আজকে আছে কালকে ত্যাগ করবে। আজকে বাবা মা আছে, আজকে ভাই বোন আছে, প্রিয়জন আছে, ত্যাগ করবে মানে বেঁচে থাকতে আপনাকে ত্যাগ করবে, সেটা তো আছে, সেটা তো করবেই, স্বার্থের ধারী হলেই ত্যাগ করে। কিন্তু তাছাড়াও তো যদি দেখি ত্যাগ করলো না, মৃত্যু এসে তো ত্যাগ করিয়ে নিবেই না। আমি ছাড়তে না চাইলেও আমার হাত থেকে টেনে ছাড়িয়ে নেবে। কেন নেবে? এইটার পিছনেও তো কারণ একটাই, যে আরে তুমি যেমন তোমার আপন জনকে হারিয়ে হাহাকার করছো, থাকছো ভালোবাসার জনকে হারিয়ে,
আমি যে তোমায় অনেক ভালোবাসি, তুমি যে আমার অত্যন্ত কাছের জন। গীতায় ভগবান বলেননি? কি বলেছেন? যৎ করুষি যদুষ্ণাসি যজ্জুহসি যদাসি যৎ তপস্যাসি কুন্তিও তৎপুরুষ মদর করেন, যাহা কিছু করো আমাকে অর্পণ করে দিয়ে করো। আর কি বলছেন? মন্মনা ভব মদ ভক্ত মদ যা জীবন নমস্করু মাম বশ্যসে প্রতি জানে প্রিয় হসিনি। অর্জুনকে বলছে, অর্জুন তোমার মন দিয়ে আমাকে চিন্তা করো, আমাকে ভাবনা করো, আমাকে জপ করো, আমাকে প্রণাম করো, আমার ভক্ত হও। কেননা শেষের কথাটা উনি কি বললেন? মনমনা ভব মদ ভক্ত মদ যা জীবন নমস্করু মাম বশ্যসে প্রতি জানি প্রিয় হসিনি। মানে তুমি জেনো তুমি আমার সবচেয়ে প্রিয়। এটা কি শুধু অর্জুনকে বলেছেন গো? আমাদের প্রত্যেককে উপলক্ষ করে বলেছেন। আমরা প্রত্যেকেই তার সন্তান, আমরা প্রত্যেকেই তার অত্যন্ত প্রিয়। তাহলে যে প্রিয়জনের মধ্যে যে আমাকে দুঃখ দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, তার কারণটা কি? তার কারণ তুমি ওই প্রিয়জনকে যে কষ্ট পাচ্ছ, তাকে হারিয়ে হাহাকার করছো, কত যন্ত্রণা পাচ্ছ। কিন্তু আমিও যখন তোমার দিকে তাকিয়ে থাকি, যে আমার কথা তুমি সারাক্ষণ ওর কথা চিন্তা করছো, সে আমাকে কত ভালোবাসে, কখন বাড়ি ফিরবো, কিন্তু আমি যে তোমার জন্য অপেক্ষায় থাকি, আমার কথাটা একবারও ভাবো না। আমার কত কষ্ট হয় তোমাদের জন্য, বলতে পারেন এটা কেমন কথা? দেখেন, সত্যি সত্যি তিনি আমাদের কত ভালোবাসেন, তার আমাদের জন্য কত কষ্ট হয়। তা না হলে তিনি সচ্চিদানন্দময় ভগবান, তিনি আনন্দ সাগরে হাবুডুবু করেন, তিনি কেঁদে কেঁদে উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া চেতন করান দিদি কৃষ্ণ নাম দিয়ে। কাঁদতে কাঁদতে চোখের জলে ভাসতে ভাসতে আমাদের কাছে এসেছিলেন না? জীব কাঁদে দুঃখে কষ্টে যন্ত্রণায় বেদনায় হাহাকারে। ভগবানের কি দুঃখ, ভগবানের কি কষ্ট। আমার সন্তানরা আমাকে ডাকে না, আমায় ভালোবাসে না, তা আমি যদি তাদের জন্য কাঁদি, তারা যদি আমার জন্য কাঁদে একটু, তাহলে কি হবে? তারা যদি আমার চোখের জল দেখে আমার জন্য কাঁদে, তাদের মঙ্গল হবে, তার আনন্দের অধিকারী হবে। তাই কাঁদতে যদি হয়, ভালোবাসতে যদি হয়, তাকে ভালোবাসতে হবে। কাঁদতে যদি হয়, তবে তার জন্যে কাঁদতে হবে। কারণ তার জন্য কাঁদলে আর জগতের মানুষ আমাকে কাঁদাতে পারবে না গো। তাকে ভালোবাসলে ধোঁকা খেতে হবে না গো। ইহা জগতের মানুষকে ভালোবাসলে কখনো না কখনো আমাকে ধোঁকা পেতে হবে। কিন্তু তাকে ভালোবেসে কাঁদতে পারলে জগতের কোনো মানুষ আমাকে আর কাঁদাতে পারবে না। কেন না? তার জন্য কেঁদে কেঁদে, তার জন্য চোখের জল আসে, যাকে ভালোবাসি তার জন্য। কিন্তু আমি যদি তাকে ভালোবেসে কাঁদতে কাঁদতে তার সাথে সম্পর্ক করে নিই, আমি জানি তিনি ভগবান, তিনি সচ্চিদানন্দময়। আচ্ছা, যেহেতু বলছি সচ্চিদ আনন্দময়, যেহেতু তিনি আনন্দময়, তিনি যেহেতু আনন্দ পান, আমরা আনন্দ পাওয়ার কথা। আমরা দুঃখ পাই বলে তিনি দুঃখ পান। হ্যাঁ, কেননা সন্তানের দুঃখে পিতার দুঃখ হয়। তাই তিনি এসে কি করে আচরণ করব, কি করে তাকে ভালোবাসবো, কি করে তাকে ভালোবেসে আমরা ভালো থাকবো। আমরা যে তাকে ভুলে, তাকে অমান্য করে এখানে এসে দুঃখ কষ্ট পাচ্ছি, তাহলে আমরা কি করে আবার তার কাছে ফিরে যাব? পরিচয়টা কি করে পাবো? তিনি শুধু আমাদের কাছে ভগবান, জগন্নাথ, জগতের নাথ। তিনি ভগবান, তাকে আমরা শুধু একটু প্রণাম করলাম, ভগবান বলে ভয় পেলাম, তিনি এটা জানেন না, তিনি এটা চান না। তাহলে তিনি কি চান? তিনি চান আমরা যেমন ঘরের যে মানুষগুলি আসলে আমার নয়, তাকে আমি কি করেছি? তাকে স্বামী বলেছি, তাকে স্ত্রী বলেছি, অথচ আগেও তার সঙ্গে পরিচয় ছিল না, পরেও পরিচয় থাকবে না। মাঝখানে কিছু সময়ের জন্য যাত্রা পথের পথিক হিসাবে রাস্তায় যখন আমরা হাঁটতে চলি, যখন হাঁটতে থাকি, রাস্তায় লোকের সঙ্গে দেখা হয়, ধরেন একটা ট্রেনে উঠে বসি, তো যখন উঠে বসি আশেপাশের লোকের সঙ্গে একটু কথা হয়, কথা বলতে বলতে বেশ ভালো লাগে, বেশ গল্প জমে যায়। কিন্তু যখন আমার গন্তব্যটা স্টেশনটা,
আমার সঠিক জায়গাটা যখন এসে যায়, সবার সাথে সম্পর্ক শেষ করে হাসতে হাসতে কিন্তু নেমে যাই, তখন আমরা কাঁদি না। কিন্তু ওইটাকে আমরা মনে করি যে একটু সময়ের জন্য এসেছি, চলে যাচ্ছি। কিন্তু ততক্ষণে তো অনেকের সঙ্গে বেশ ভালোবাসা গড়ে ওঠে। কিন্তু অনেকটা সময় আমরা এই একটা সংসারে থেকে ওদেরকে আমরা নিজের মতো ভেবেছি, যেতেই চাই না, দুঃখ পাই। তাহলে এই যে ঘরের মানুষগুলিকে ভালোবেসে আসক্ত হয়ে গেছি, ওই আসক্তিটা আমার গোবিন্দের সঙ্গে হতে হবে। এই আসক্তিটা আমার গোবিন্দের সঙ্গে হতে হবে। তাহলে কাছের মানুষগুলি, ঘরের মানুষগুলি, দূরের মানুষগুলি যেই থাকুক, আমি মনে মনে জানবো আমার একজন আছে। কে? হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু। কে? হরি। কে হরি? যিনি দুঃখকে হরণ করেন। মানুষ পারবে? কতটুকু পারবে? কিন্তু দুঃখকে আমার হরণ করার একজনই আছে। যদি তিনি চান, তাহলে আমার সমস্ত দুঃখ তিনি হরণ করতে পারেন। সমস্ত কিছু হরণ করে তার সাথে যদি ভালোবাসার সম্পর্ক আমরা করে ফেলি, তখন তিনি কি করেন? তখন তিনি তার মনটাকে হরণ করতে চান। গৌর হরিবোল, চুরি করতে চান। তো সবাইকে চুরি করেন না। যতক্ষণ পর্যন্ত তাকে আমরা ভালোবাসতে না চাই, দূরে দূরে থাকি, ততক্ষণ পর্যন্ত তিনিও জোর করেন না। নিতাই গৌর হরি, মায়ার জগতে ঘুরো। আমি আছি, অপেক্ষায় আছি, মায়ার লাঠি যেতে খাবে, আসবে আমার কাছে। চলে যেতে চাইছে, তিনি আটকান না, ছেড়ে দিচ্ছেন, যাও ঘুরো। কিন্তু যখনই আমরা তাকে ভালোবাসতে চেষ্টা করবো, শুরু করবো, তখন তিনিও টানতে থাকবেন। নিতাই গৌর হরি। কারণ তুমি যখন বলছো তুমি আমার, আমি ভালোবাসছি, প্রতিদিন তার সঙ্গে টানছি, তখন তিনি আমাদের মনগুলিকে চুরি করতে থাকেন, হরণ করতে থাকেন। তাই তার নাম হলো হরি। আর তিনি যখন আমাদের মনটাকে হরণ করবেন, তখন আমরা তাকে ছাড়া আর কিছুতে আনন্দ উপলব্ধি করবো না। সবকিছুতে ভালো লাগবে, সবার জন্য ভালো লাগবে, কিন্তু তিনি যখন আমাকে সম্পূর্ণরূপে হরণ করবেন, তখন আমার শুধু আনন্দ আর আনন্দ। দেখেন, রুক্মিণী দান বাবা, ভাই, বোন সবার সঙ্গে ছিলেন না? ভগবানের কাছে বলেছিলেন, সবার মন হরণ করেছিলেন। রুক্মিণী বলেছেন, হে প্রভু, আমাকে তুমি হরণ করো, দেখো আমাকে ওরা কোথায় দিতে চাইছে বিয়ে। ভগবান এসে হরণ করেছিলেন। তাহলে আমরা এ থেকে কি শিক্ষা পেলাম? আমরা যদি ভগবানকে ভালোবাসতে চাই, তখন ভগবান আমি কতটুকু ভালোবাসবো, তার চেয়ে হাজার গুণ, কোটি গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি তিনি ভালোবাসেন। আমি যদি এতটুকু তাকে ভালোবাসি, তিনি আরো ভালোবাসেন, আরো আমাকে আস্তে আস্তে ধরতে চান। তাহলে তাকেই ভালোবাসা উচিত। ওই ভালোবাসাটা শিখালেন কে? আমার গৌর সুন্দর। কেঁদে কাঁদালেন জগৎকে। ওরে কলিহত জীব, কাঁদতে কাঁদতে তুমি অন্ধ হয়ে যাচ্ছ। কাঁদতে কাঁদতে তোমার এই চোখ দুটো অন্ধ হয়ে যাচ্ছে, তোমার বুকের ভিতরটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। আজকে কালকে সে প্রিয়জনের বিয়োগ ব্যথায় কত কষ্ট পাচ্ছে। কিন্তু আমি যে তোমার জন্য কাঁদছি, অপেক্ষায় আছি, আমার কথা ভাবো না। তাহলে দেখেন, আমরা যখন ভগবানের সামনে এসে বসছি, আমার দুঃখ যন্ত্রণার কথা একটু একটু করে বলছি, বলতে বলতে যারা অনেক 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 ভগবানের ভক্ত, তারা তো ভগবানকে পরিপূর্ণ ধরে রাখে। কিন্তু যারা বুঝে উঠতে পারে না, তারা একটু পেয়ে আবার ভগবানকে ভুলে যায়, তাই আবার দুঃখ পায়। কিন্তু পরিপূর্ণ ভগবানকে যদি একবার আমরা ধরে ফেলতে পারি, আর দুঃখ নেই। তাই গৌর সুন্দর এসে আপনি আচরি প্রভু জীবের শিখান, নিজে আচরণ করে জীবকে ভালোবাসার শিক্ষা দিতে লাগলেন। কার শিক্ষাটা? ওই রাধারণীর শিক্ষাটা। আমরা কোন জায়গাটা বলছিলাম? ভগবান চিন্তা করেন এই যে সৃষ্টি স্থিতি লয়, আমার থেকে সৃষ্টি, আমার থেকে স্থিতি, আমার থেকে লয় হচ্ছে, কিন্তু আমি কি হচ্ছি না, আমি রাধারণীতে লয় হয়ে গেছি। সমস্ত জগৎ আমাতে বশীভূত, সবাই আমাতে বশ, আমি সবাইকে বশ করে রাখি, কিন্তু আমি কোথায় বশ হয়ে যাচ্ছি না, রাধারানীর পুজো আমি বশ হয়ে যাচ্ছি। তাহলে রাধারানীর এমন কি শক্তি, কি শক্তি, যেই শক্তিতে সে আমাকে বশ করে রাখে, অথচ তার তো কোনো আত্মকাম নেই,
কেবল কৃষ্ণকে দিয়ে সুখী। তাই ভগবান একদিন, গোবিন্দ আমার একদিন রাধারানীকে প্রশ্ন বললেন, রাধে, হে রাধে, হে প্রেমময়ী, হে প্রাণেশ্বরী, তো এই জগতের প্রতিটা জীব আমার কাছে কিছু না কিছু চেয়ে নেয়। সবাই আমার কাছে কিছু না কিছু চায়। ধর্ম, অর্থ, মুখ্য, কাম, এই চতুর্বর্গ তো চাই, ভক্তও চায় না? হে প্রভু, তুমি আমার ভক্তি দাও। যদি ভক্তি হয়, বলে আমার এতটুকু ভক্তি হয় না, আরো ভক্তি দাও, এটাই মঙ্গল হইব। জাগতিক জীব চায় আমার অর্থ দাও, টাকা দাও, পয়সা দাও, আর ভক্ত চায় আমাকে ভক্তি দাও। অনেক ভক্তি উচ্চ করছে, সেই ভক্তি পুরা ভক্তি। সে কি করে, না গো, আমার বড় মাত্র ভক্তি হয় না, তো কি চাও, আরো আমার ভক্তি দাও। সবাই আমার কাছে হাত পাচ্ছে, দাও দাও দাও। তুমি তো সারা জীবন আমার সেবা করে দেবে, কিন্তু কোনোদিন তো কিছু চাইলে না। তো আজ আমার মনে বড় সার হয়েছে, তুমি আমার কাছে কিছু চাও, কেননা আমি আজ তোমাকে কিছু দিতে চাই। রাধারানী বলছে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, আমি তোমার কাছে কি চাইব, কেন চাইব, কিসের জন্য চাইব? হে প্রাণনাথ, আমার বলতে আমার যাহা কিছু ছিল, দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, কুলশীল মান, একটা নারীর সর্বস্ব কোথায় দিয়েছি? তোমার চরণে সঁপে দিয়েছি। তোমার অভয় চরণে আমি সবটুকু সঁপে দিয়েছি। আমার বলতে তো আমার আর কিছু নেই, তার জন্য চাইব। আমার বলতে আমার যাহা কিছু ছিল, আমি কি করেছি না তোমার চরণে সঁপে দিয়েছি। তোমার চরণে সঁপে দিয়ে আমি তোমার হয়েছি। হ্যাঁ গোবিন্দ, আমি তোমার নাম বলে আমি তোমার চরণে সব সঁপে দিয়েছি। আরো কি বলছেন? বলছেন রাধারানী বলছেন, অনেকের অনেক কিছু আছে, ও তার ছেলের জন্য চাইছে, স্বামীর জন্য চাইছে, নিজের জন্য চাইছে, কিন্তু অনেকেরই আছে, কি বলছেন রাধারানী, অনেকেরই আছে অনেক জানা, আমারে কে বলো তুমি। বধূ অনেকেরই আছে অনেক জানা, আমারে কে বলো তুমি। কেউ নাই বধূ তুমি ছাড়া আমার, কেউ নাই আমার প্রাণের হতে অধিক প্রিয়, তুমি ছাড়া আমার কেউ নাই। আমার নয়নের রঞ্জন, অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। আমার নয়নের রঞ্জন, রঞ্জন মানে কাজল, আমার নয়নের রঞ্জন, অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। সকলে তুমি বধূ হে আমার, সকলে তুমি আমার ভজন, তুমি পূজন, তুমি আমার ধর্ম অর্থ মুখ, তুমি হে কালিয়া চাঁদা, তুমি হে কালিয়া। আর নয়নের রঞ্জন, অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। আমার নয়নের রঞ্জন, অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। সকলি তুমি বধূ হে আমার, সকলি তুমি আমার ভজন, তুমি পূজন, তুমি আমার ধর্ম মুখ, সকলি তুমি হে চাঁদা,
অনেক জানা আমারই কেবল তুমি বধু অনেকেরই আছে অনেক জানা আমারই কেবল তুমি কেউ নাই বধু তুমি ছাড়াই আমার কেউ নাই বধু তুমি ছাড়াই আমার কেউ নাই আমার জননের অঞ্জন অঙ্গের ভূষণ তুমি হে কালিয়া তারা। আমরা বলতে পারবো রাধারানী বলেছিলেন আমার সব তুমি, অনেকের অনেক আছে কিন্তু আমার তো তুমি ছাড়া কেউ নেই। আমার বলতে আমার যা কিছু ছিল কখন যে চেতনে অবচেতনে আমি সর্বস্ব তোমাকে দিই তোমার নেই, তাহলে কিসের জন্য চাইবো, কার জন্য চাইবো? হ্যাঁ, এবার যদি তাও তুমি বলো কিছু দিতে চাও, কিছু আমাকে তবু তুমি দিতে চাও, তবে হ্যাঁ এই দাও আমাকে, কি দাও? যেন তুমি আমাকে ভালোবাসতে পারো আর নাই পারো, কারণ তোমার তো সবাই আছে, সবাই তোমার ভক্ত, সবাই তোমাকে ভালোবাসে, কত রকম করে তোমাকে ভালোবাসে। তুমি ভগবান, তাই তোমাকে সবাইকে দেখতে হয়, সবাইকে তোমার মন জয় করতে হয়, সবাইকে তোমার দিতে হয়। তাই তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমি যেন তোমাকে সবসময় ভালোবাসতে পারি। তুমি আমায় ভালোবাসলেও যেন আমি ভালোবাসি, না বাসলেও বাসি। তুমি আমায় সুখে রাখো অথবা দুঃখে রাখো, আমি যেন তা কখনই বিচার করতে যাই না, আমি যেন কেমন ভাবে ভালোবাসতে পারি। আমরা অনেক সময় বলি না, এত ভগবানকে ডাকি, এত ডাকি, কত নাম করি, কত চেষ্টা করছি, তাও তো ভগবান দুঃখ দিচ্ছে। এখন রাধারানী কি বলছেন? রাধারানী বলছেন যে সুখ হোক দুঃখ হোক তুমি আমায় বাসো ভালো আর নাই বাসো, কিন্তু আমি কেন তোমায় ভালোবাসতে পারি, এটা হলো শুদ্ধা ভক্তি। তাই গোবিন্দ আমার চিন্তা করে না, এই যে রাধারানীর মধ্যে কোনো আত্মকাম নাই, আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। শুধু আমাকে সুখী করে সুখী, কিভাবে আমি সুখী হব, কিভাবে আমি আনন্দ থাকবো, কি করে আমি ভালো থাকবো, তো আমাকে ছাড়া তো তার কিছু চালান নেই। তাই আমার গোবিন্দ চিন্তা করেন ওই রাধা কি প্রেম, কি জাতীয় প্রেম করি। হ্যাঁ, ভালোবাসলে আমরা কিন্তু জানি খালি ভালোবেসেই গেলাম সারা জীবন, দেখলাম অনেক বেশি, আমাকে যদি ভালো না বাসে তাহলে এটা ভালোবাসা যাবে? কে বলতে পেরেছিলেন? রাধারানী বলতে পেরেছিলেন আশ্লিষ্য বা পাদলতাং আশ্লিষ্য বা পাদলতাং পিরুষ্টুমাং অদর্শনাং মনমোহতাং করতুবা যথা তথা বা বিদধাতু লম্পটু মৎতারণাথ সজনাপন। সখীরা যখন বলছিলেন যে তুমি কাকে ভালোবাসো, সে তো এখানে সেখানে ছুটে বেড়ায় চঞ্চল, রাধারানী বলেছিলেন না আশ্লিষ্য পাদলতাং, মানে রাধারানী বলেছিলেন সখীরে সখী আমি তো গোবিন্দ আমাকে যতই মনে করেন যে আমি তার প্রাণবল্লভা, আমি তার প্রিয়তম, কিন্তু আমি তো জানি আমি তার শ্রীচরণের দাসী। এই পাদলতা দাসীকে গোবিন্দ এই পাদলতা দাসীকে মানে চরণ সেবার দাসীকে যে সেবা করার সুযোগ দিয়েছেন, এর চেয়ে আমার আর সুখ কি আছে? এই পাদলতা দাসীকে যে চরণ সেবা করার সুযোগ দিয়েছেন, আমি যদি এই সুযোগটা না পেতাম তাহলে কি হতো? আজকে আমি তার চরণ সেবা করতে পারি, এই যে সুযোগ দিয়েছেন তারপরে তো আমার আর কিছু চাওয়ার নেই। গোবিন্দ আমার চিন্তা করলেন এই হলো ভালোবাসা রাধারানী, তাহলে ওই রাধারানীর ভালোবাসাটাকে যদি চুরি করি, রাধারানীর ভালোবাসাটা যদি চুরি করে এই জগৎজীবকে দান করি, কারণ জগৎজীব তো ভালোবাসতে জানে না, যদি কিছু দেয়
গিভ এন্ড টেক বলি, কিছু দাও কিছু নাও। এখানে সবাই ব্যবসাদার। ভগবানকে ভালোবাসতে গেলেও আমরা ভক্তি বিনিময়ে ভগবানের কাছে কিছু চাই, ভিখারির মতো চাই তো। ভিখারি যেমন আমরা যেটা একটা থালা নিয়ে 1 পয়সা 2 পয়সা যে আমরা দিতে বিরক্তি হয়ে যাই, কিন্তু 1 টাকার জন্য ঘুরে, 1 পয়সার জন্য ভিখারি দেখলে আমরা বিরক্তি করি না। কিন্তু দেখেন তাহলে আমরা কত বড় মাপের ভিখারি। ভগবানকে প্রণাম করে ভগবানের ভক্ত হতে গিয়ে আমরা বলতে চাই যে আমি ভগবানকে ভালোবাসি, নিরামিষাহার করি, এত বছর ধরে হরিনাম করছি, ভগবানের ভক্ত হয়ে অহংকার নিতে চাই, কিন্তু তাই গৌরী থালাটা বাড়াই। থালাটা বাড়াই কিসের জন্য? ধর্ম অর্থ মুখ্য কাম গৌর হইব, ভগবানের সেবার জন্য, ভগবত সেবার জন্য। ঠিক আছে, আমরা যারা ভগবানকে ভালোবেসে নিজের আহারের জন্য, উদর পূর্তি করার জন্য, নিজের সংসার চালানোর জন্য এই পথ করি, এটাও ঠিক নয়। আমাদের সংসার থেকে এনে বরং ভগবানের সেবার জন্য দেওয়া উচিত। যারা সংসারী, সংসার থেকে কিছু যদি এনে দেই, দেখেন সংসার এমন, এখানে হলে বলছে প্রতিনিয়ত আগুন জ্বলে, তাই না, যন্ত্রণা আছে। আমার জন্মদাতা পিতা বলেন যে দেখো বিষাক্ত সাপের মতন সংসার সবসময় কি করে, ছুবল দেয়। না হ্যাঁ, জল লাগবে না। বিষাক্ত সাপের নাই তারা সবসময় ছুবল দেয়, আর ওই সাপের বিষ যদি শরীরে যায় কেমন হয়, জ্বালা পোড়া হয়। আমরা তো এমনিভাবে জ্বলছি। আচ্ছা, এইবার কোন বিষাক্ত সাপের যদি আমরা অনেক সময় দেখি সাপুরেরা খেলা দেখায়, খেলা দেখায় তো সাপুরেরাও যখন সাপের মধ্যে খেলা দেখাচ্ছে, তারা কি করে ওই সাপের বীজ দাঁত ভেঙে দেয়, ভেঙে দেয় তো। তো সাপের বীজ দাঁত ভেঙে দিয়ে যখন এরকম খেলা করছে, সাপটা কিন্তু ছুবল দিতে চাইলো, আর ছুবল দিলেও ওই বিষ আর আসছে না, আসছে কি বিষ আসছে না। তো ওই বিষাক্ত সাপের বীজ দাঁত ভেঙে দিলে আর ছুবল দিলে এই কষ্ট হবে না। তাহলে আমরা সংসার থেকে যদি বীজ দাঁত ভেঙে দিতে চাই, ওর অর্থ করে এনে গভীরের চরণে দিতে হবে। তাই ওইখান থেকে চুরি করে, হ্যাঁ, স্বামীর পকেট থেকে অনেকে চুরি করে, হ্যাঁ, সন্তান মা বাবার পকেট থেকে চুরি করে। ওই করে যদি আমরা যেখানে সত্যি সত্যি আমার গোবিন্দের সেবা হয়, ভক্ত বৈষ্ণবের সেবা হয়, সেখানে যদি আমরা কিছু দিতে পারি, তাহলে কি হবে, ওই বিষাক্ত সাপের দাঁত ভেঙে দেবে, তাই যন্ত্রণা কমে আসবে। কারণ যখনই আমি নিঃস্বার্থভাবে ভগবানকে কিছু দিব, তখন আমার যন্ত্রণা ঘুরতে থাকে। তারই জন্য আমরা অনেক সময় দেখি ভক্ত বৈষ্ণব বা ভগবানের স্থানে কেউ কিছু দিতে চায়, কেন, যে আমরা আনন্দ চাই, আমরা সুখ চাই, তাই না। কিন্তু দেখতে হবে সেটা আমার ভগবানের সেবায় যদি, যেমন এখানে আমরা জানি নিত্যদিন ভগবানের সেবা হয়, কিন্তু এখন তো এমন হয়ে গেছে কিছু কিছু জায়গায় এই ধর্ম পথে এসে আমরা কি হয়ে যাচ্ছি, ব্যবসাদার হয়ে যাচ্ছে। বিভিন্ন চাকরির বিনিময়ে যেমন চলে, শরীর সংসার চলে, পেট চলে, ওই ভগবানের নাম করে আমরা এটা করছি। কিন্তু এটা তো আসলে ঠিক নেই। এবার যে একান্ত তার কোনো পথ নাই, তাকে আমরা ভালোবেসে দিচ্ছি, সেটা আলাদা কথা। কিন্তু কখনো কখনো দেখা যায় কোনো পাঠের আসলে কোনো এক জায়গায় এত কিছু না দিলে, এত না দিলে আমরা পাঠের লোক বা কীর্তনের লোক খুঁজে পাই না। এটা হলো কলির প্রভাব, এটা হলো কলির প্রভাব। এই জন্য বলছে ধর্ম অর্থ মুখ্য কাম, মানে এই চতুর্বর্গের মধ্যে জীব আটকে যায়। গৌর হয়ে ধর্মকে আশ্রয় করে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করছি, অর্থ উপার্জনের চেষ্টা করছি। ধর্ম অর্থ মুখ্য, মুখ্য মানে মুক্তি। এই সংসারের কষ্ট আর ভালো লাগে, হে গোবিন্দ আমাকে মুক্তি দাও, হ্যাঁ মুক্তি দাও। তাহলে আমি ভগবানের কাছে মুক্তি চাইছি, কিন্তু ভক্তরা তা চায় না। হ্যাঁ, ভক্তরা কি চায়, আমি সুখে থাকি অথবা দুঃখে থাকি, যেন তোমার ভক্ত সঙ্গ করতে পারি, যেন বদল ভরে তোমার নাম গুণগান গাইতে পারি, বদল ভরে তোমার নাম গুণগান গাইতে পারি। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু আমার, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবে
হবে। স্বভাব জাগায় মুখে শুনতে কি স্বভাব? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তপস্যা শক্তি ধারাবাহিক প্রকাশ। যখন আমি তার সঙ্গে বুঝতে পারি না আমিও তো অভেদ, যখন আমি তার সঙ্গে যুক্ত হব আমিও সচ্চিদানন্দময় সাগরে ভাসবো। তাহলে তিনি কি দেখালেন? আমার গৌর। তাই বলে যদি গৌর না হইতো কি দশা হইতো, কেমনে ধরিতাম যে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাইতো কি। আজকে তিনি জানালেন আরে আয় কৃষ্ণ নাম করবো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বড়মুখী। নামে বুক ভরে যায়, অভাব মিটায়। সাধু সঙ্গে এসে আমরা কি দেখি? কোনো দুঃখ কষ্ট নাই, আর কোনো কষ্ট নাই, শান্তি পায়, আনন্দ পায়। কে জানালেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই যদি গৌর না হইত কি দশা হইত, কেমনে ধরিতাম যে আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাইতো কে। তাই গাও গাও পুরো গৌরাঙ্গের গুণ স্মরণ করিয়া আরে ভব সাগরে এমন দয়াল দেখি না আর এত জন। তাহলে কি তিনি না হলে আর কোনো পথ ছিল না। তিনি আমাদের দেখালেন আরে কেমন করে প্রেম করতে হবে, কার সাথে? আমার গোবিন্দের সাথে। আর কি করতে হবে? গুরু চরণ আশ্রিত হয়ে তিনি আমার পরম প্রতি, তিনি আমার পরম শরীর, পরম হিতাকাঙ্ক্ষী। অমনি ভাবে কখনো বন্ধুরূপে বা তুমি আমার একমাত্র সন্তান, আমার ওই সন্তানরা ছোট সন্তান, তিনি বড় সন্তান। ওই সম্বন্ধ জ্ঞানে যখন আমরা গোবিন্দকে ভালোবাসি তখন আমাদের দুঃখ দূর হতে থাকে, ভগবান আমাদের দুঃখ স্মরণ করতে থাকে। আচ্ছা, একটু ছোট্ট রাধারানী কি করলেন আমরা দেখতে পাই বৃন্দাবনে ব্রজের মধ্যে দেখতে পাই ছোট্ট রাধারানী। হ্যাঁ, আমরা এত বড় হয়ে যায়, বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তাও ভগবানকে ভালোবাসতেই জানি না, ভগবানের জন্য চুরি করে আসতেই জানি না, সংসারে অশান্তির কথা চিন্তা করি। ছোট্ট রাধা বৃন্দাবনে সবাই কি করে? আমরা জানি বৃন্দাবনে সমস্ত সখীরা, রাধারানীর সমস্ত সখীরা, ব্রজগোপী যারা কি করে? তারা ক্ষীর মাখন দই বিক্রি করে, মাথায় নিয়ে তারা পসরা নিয়ে ঘুরে বেড়ায়। কখনো কখনো কোথায়? কখনো মথুরা, কখনো কাম্যক বন, কখনো গোকুল, কখনো নন্দালয়ে এই মাথায় পসরা নিয়ে দই, দধি, মাখন, ননি, ছানা নিয়ে বিক্রি করেন। প্রতিদিন ভগবানের এই লীলাটা হতে থাকে। কারণ ভগবান যেমন লীলা করেন, ভগবানের ভক্তদের নিয়েও ভগবান লীলা করেন। কারণ ভক্ত ছাড়া ভগবান আনন্দ পান না। তাহলে ভক্ত ভগবানের লীলা প্রতিনিয়ত চলে। অদ্যাবধি লীলা করেন গোড়াবাই, কোনো ভাগ্যবানের দেখিবারে পারে না। তাহলে ভগবান ভক্তের সঙ্গে আসেন। তা আজ ভগবান দেখেন জন্ম হলো কোথায়? জন্ম হলো কংসের কারাগারে, বসুদেব দেবকীকে লক্ষ্য করে। কিন্তু ভগবান জানেন এখানে সব ঐশ্বর্যের ভক্ত, এখানে তো আমার লীলাটা হবে না। তাহলে আমি প্রেম লীলা করতে গেলে, আনন্দ করতে গেলে আমার ভক্ত চাই, যারা আমাকে ভালোবেসে পাগল, আমি ছাড়া আমি বুঝে না। তাই ভগবান ওখানে ছেড়ে কোথায় গেলেন? বৃন্দাবন। তো এইখানে এসে তিনি হাত বসিয়েছেন, প্রেমের হাত বসিয়েছেন। ব্রজগোপী রাধা কৃষ্ণ অন্তর্গত প্রাণ, কৃষ্ণ বলে আমি জানেন না, আমি ভাবেন না। ওই যে গীতার সেই শ্লোক, অনন্যাস চিন্তন্ত মান যেজনা পর্যুপাসতে তেষাং মিথ্যা বিচিত্তরং বিপুত্তমং বহম মোহন। এদের সবার মন স্মরণ করেছেন, তারা কৃষ্ণ ছাড়া ভাবতেই পারে না। সারাক্ষণ যাহা কিছু করছে কৃষ্ণের কথা চিন্তা করে করে কাজ করে। এবার পসরা নিয়ে যায় প্রতিদিন সমস্ত সখীরা, রাধারানী সমস্ত সখীরা, ললিতা, বিশাখা, আরো যত গোপীরা আছে সবাই নিয়ে কখনো মথুরা, কখনো
সম্মুখ বন, কখনো গোকুল, কখনো নন্দালয়ে ওই মাখন এগুলি বিক্রি করে। একদিন ছোট্ট রাধারানী খুব জেদ শুরু করলেন, এমন জেদ শুরু করলেন, মাকে বলছেন, মা আমিও যাব। হ্যাঁ, আমার সমস্ত সখিনীরা ওই মাথায় করে ক্ষীর মাখন নিয়ে যায়, বাচ্চা ভালো লাগে। আর রাধারানী কি, রাধারানী তো রাজকন্যা, বিষভানু রাজবন্দী, তো তাকে কি সেটা মানায়? তার মা বললেন যে না না, এটা না। হ্যাঁ, রাধারানী জেদ শুরু করলেন, না আজ আমি যাবো, যাবোই যাবো। আজ আমিও ওই মাথায় করে পছরা নিয়ে মাখন বিক্রি করতে ওদের সঙ্গে যাব। সবাই যায়, সমস্ত গোপী নিয়ে যায়, আমি কেন যাব না? ছোট্ট মানুষ বায়না ধরেছে, ছোট্ট রাধারানী বায়না ধরেছে, আমি যাই। আর মা কি করছেন? কীর্তিদা বলছেন, না না, তুমি কে? তুমি বিষভানু রাজার মেয়ে, রাজকন্যা। হ্যাঁ, তো তুমি বিষভানার কন্যা হয়ে তুমি যদি যাও, এটা মানায় না। এটা মানুষ কি ভাববে যে দেখো এই বাচ্চা মেয়েটাকে দিয়ে বাজার করতে, মানে তাকে দিয়েও কাজে লাগিয়ে দিতে, উনি এত বড় একজন মানুষ, কি ভাববে? না না না, তুমি দিও না, কারণ তার তো দাসের অভাব নেই, সবাই করছে, তোমার তো দরকার নেই। কিন্তু রাধারানী নাছরবান্দা যাবেন। এবার কি করেছেন? এবার সুবলকে ধরেছেন। সুবলকে ধরে বলছে, দেখো না আমার মা কিছুতেই যেতে দেয় না, আমিও বিক্রি করবো ক্ষীর মাখন নই, কিন্তু মা তো আমাকে যেতে দিচ্ছে না, তো তুমি মাকে একটু বোঝাও। হ্যাঁ, তো সুবলও বোঝাচ্ছে না, একটু যেতে দাও না ভাই। কিন্তু সুবলের কথা মা শুনবে? মা বলছে না, কিছুতেই না, এই জেদ করলে তো হবে না। তাই মাকে বোঝানো যাচ্ছে না, সুবলও মাকে বুঝিয়ে পাচ্ছে না। এইবার রাধারানী, আমার ছোট্ট লালু, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, সোনার মতো বড়, আজ কি হলো, মুখ ভার করে গাল ফুলিয়ে একদম বসে আছে, কথাবার্তা নেই, খুব মন ভার করে শুয়ে আছে। ঠিক সেই সময় প্রবেশ করেছে বাবা, কে? বিষভানু। বাবা বলছে, আমার রাধারানীর সবসময় হাস্যোজ্জ্বল মুখ, সবসময় হাসে, সবসময় আমাকে দেখে আনন্দ পায়, খুশি হয়। আজ আমার রাধারানীর এত গাল ভার করে, মুখ দুটো লাল হয়ে আছে, খুব অভিমান, এমন করে মাথা নিয়ে বসে আছে। কি হয়েছে আমার রাধারানী? লালি কি হয়েছে তোমার? তুমি বাবাকে দেখে নিয়ে গেলে মুখটা আলাদা হয়, তো দৌড়ে আমার রাধারানী বাবার কাছে গেলেন। দেখো না বাবা, আমি একটু এই কাজ করতে চাইছি, তো আমার মা কিছুতেই যেতে দিচ্ছে না। ও তাই? হ্যাঁ, এখন সবাই যায়, তা আমি কেন যাবো না? মা বলছে বিষভানু রাজার মেয়ে, তো যাওয়া যাবে। কেন বাবা? আমি রাজার মেয়ে বলে, তাও যদি আমি এইগুলি বিক্রি করতে যাই, মানুষ কি ভাববে? মানুষ ভাববে বা রাজার মেয়ে হলেও অভিমান নেই, অহংকার নেই, সবার মতো মনটা কত সরল। আমি তো রাজার মেয়ে, অহংকারে বসে থাকবো না। আমি যদি সবার সাথে মিশি, সবাই আরো ভালো ভাববে, সবাই মনে করে রাজার মেয়ে, কিন্তু এতটুকু অহংকার নেই, অহমিকা নাই, কত সরল, কত নিষ্পাপ। এই নাই কথা বলছে, বাবা হেসে উঠেছে। বাবা বলছে, তাই তো দেখো কত সুন্দর কথা। বিষভানু রাজার মেয়ে হয়েও তার মধ্যে এতটুকু অহংকার নেই। আমার মেয়ে কত সরল, সবার সঙ্গে সমান ভাবে চলছে। রাজার মেয়ে হিসেবে তার তো কোনো অভিমান নেই। আচ্ছা ঠিক আছে যা, যে বলেছে খুশিতে আনন্দে লাফিয়ে উঠেছে। এবার মা কি করবেন? কিন্তু যেমন মনে চিন্তা করলেন, হায়, ও তো রোদ্রে ঘুরবে, ওরা তো রোদ্রে ঘুরে কত পরিশ্রম করে, আর এত ভার, কত কঠিন বড় ভার নিয়ে যায়। আজ কি করেছেন? মা একটা লালির জন্য ছোট্ট করে একটা ভার করেছেন, যাবেই যখন নাছরবান্দাকে কিছু করা যায় না, তাই যাতে কষ্ট না হয়, একটা খেলনা ছোট্ট ভার করে ওটার মধ্যে অল্প মাখন মাথায় দিয়ে দিয়েছেন। এবার এগুলি বিক্রি করতে যাচ্ছেন তো, কিন্তু তার ওই মাখন ক্ষীর বিক্রি করার উদ্দেশ্য তো নয়। হ্যাঁ, সবাই যেমন প্রতিদিন ওই হাটে যায় বিক্রি করে টাকার জন্য, রাধারানীর মনে তো সেটা নয়। রাধারানীর কি ভাব, যে ওই পসরা
বিক্রি করার উদ্দেশ্যে ঘর থেকে বেরোলে যদি আমার কৃষ্ণ দর্শন পাই, যদি আমার গোবিন্দের শ্রী বদন দর্শন পাই, তাই ওইটা নিয়ে যাচ্ছি আর মনে মনে ভাবছে যে যদি কৃষ্ণ দর্শন হয়, যদি আমার প্রাণনাথকে দেখতে পাই, তাই চিন্তা করছেন। আর মাখন ভালখানা নিয়ে যাচ্ছেন, কিন্তু সবার সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে, এদিকে সেদিকে যাচ্ছে, কিন্তু কৃষ্ণের আর দেখা নেই। এত সহজেই কৃষ্ণ মেলে রাধারানীকে দিয়ে দেখালেন যে রাধারানী যে তারি তিনি, তো তাকে দিয়ে দেখালেন সারাদিন চলে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ আর পাচ্ছেন না। এবার কি হলো, সবাই বলছে তাহলে চলো সব বিক্রি শেষ, চলো। রাধারানীর তো মন মানছে না, যে ইচ্ছা এলেন, কিন্তু সেই গোবিন্দের দর্শন তো হলো না। তাই বলছে আচ্ছা ঠিক আছে আরেকটু দাও। এবার নন্দরাজের ওখানে গিয়ে, নন্দরাজের এখানে তো নন্দ রাজের এখানে থাকবে কে, নন্দ দুলাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব করল তোমার। গিরিধারী গোপাল ব্রজ নন্দ দুলাল, গিরিধারী গোপাল ব্রজ নন্দ দুলাল, অপরূপ লীলা তব করল তোমার। গিরিধারী গোপাল যশোদার কাছে তুমি চিরললিত, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি চিরললিত, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। শ্রীরাম সুদাম যত যত সখাগণ, অপরূপ লীলা তব করল তোমার। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, রাধার কাছে তুমি প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চিরনিরূপম, রাধার কাছে তুমি প্রেমের কৃপণ। রাজা রাখাল রাজা তুমি, রাখাল রাজা, লাইনটা ভুলে গেলাম। অপরূপ লীলা তব করল তোমার। গিরিধারী গোপাল গোপ নন্দ দুলাল, অপরূপ লীলা তব করল তোমার। রাধে ভগবানের লীলাটা আসলে অপরূপ। আচ্ছা, ও আচ্ছা, ওই কুরুক্ষেত্র মাঠে সখার কাছে তিনি কি, সেখানে তিনি এক রূপ, যশোদার কাছে এক রূপ, রাধার কাছে এক রূপ, আর বিশাখার কাছে। এইবার রাধারানী যখন এখানে খুঁজে পেলেন না, সে নন্দরাজের এখানে দই নেবে তো, দই কেউ আছে বলুন, একটু জোরে জোরে বলছেন। যদি নন্দরাজের কাছে নন্দ দুলাল শুনতে পায়, বেরিয়ে আসে, কিন্তু সেখানে পেলেন না। অবশেষে নিকুঞ্জ গানে ওখানে একটু চেষ্টা করলেন, কিন্তু না, ভগবান দর্শন দিলেন না। এবার মুখটা ভার হয়ে গেল, সারাদিন চলে গেল, সাজ বেলা অন্ধকার হয়ে গেল। এবার বাড়ি ফিরতে হবে। সখীরা বলছেন চল চল রাধে, ছোট্ট রাধারানী, চল চল রাধে, তাহলে বাড়ি ফিরতে হবে, নইলে কালকে আর তোর মা আর আসতে দিবে না। এবার
নৌকায় উঠবে, একটা নৌকা দেখছে যে কি হলো, সাত বেলা পরে ফিরতে হবে, উঠবে, খুব মন ভার করে উঠছে। তখন যখন উঠবে, এবার যেতেই হবে, তখন হঠাৎ করে দেখতে পেলেন যে অনতি দূরে, বেশ কিছু দূরে, যে একজন তার গামছা পরে মেঘের মতো রং শ্যামবর্ণ একজন মাঝি নৌকা নিয়ে যাচ্ছে। এটাই গৌরী। এখানে আমরা কি শিক্ষা পেলাম? রাধারানীকে যে এখানে ভগবান শিক্ষা কি দিলেন, মানে যদি আমরা মন থেকে ডাকার মতো তাকে ডাকি, তিনি কি কখনো দেখা না দিয়ে পারেন? তত্ত্ব বলছে এটা, যদি ডাকার মতো কোনো ভক্ত ডাকতে পারে তাহলে ভগবান তাকে দর্শন দেন। এবার এলেন আর ভগবান ভক্তির সঙ্গে লীলা করেন। এবার এলেন, এবার মাঝিকে কি করছে, ও মাঝি তুমি আমাদের একটু পার করে দিবে? বলে হ্যাঁ, কেন নয়, পার করে দিব। তো ঠিক আছে, তাহলে তোমরা আমার নৌকায় উঠো, একটু তাড়াতাড়ি জানছি, নৌকায় উঠো। সবাই যখন নৌকায় উঠতে যাচ্ছেন, দেখেন গোবিন্দ, আমরা জানি যে আমরা গোবিন্দকে ভালোবাসি, ভক্তরা ভগবানকে ভালোবাসি, কিন্তু ভগবান যে একটু আগে বললাম আমাদের চাইতে কোটি গুণ ভালোবাসেন। আমরা যা করতে চাই ভগবান কোটি গুণ তার থেকে বেশি করতে চাই। তখন ভগবান চিন্তা করলেন যে যে রাধারানী আমার এত ভালোবাসে, আমারই সেবা করেন, তা আজ যদি একটু রাধারানীর সেবা করতে পারি। তাই ভগবান কি করলেন, হ্যাঁ তোমরা যে আমার নৌকায় উঠবে, তো তোমাদের চরণগুলিতে ময়লা মাটি কাদা লেগে আছে, চরণগুলি ধৌত করে আসে, রৌল হরিমন, তো চরণগুলি তোমরা একটু ধৌত করে নাও। তো তারা একটু ধুয়ে বলছে ধোয়া হয়ে গেছে, এইবার উঠি। কৃষ্ণ একটু ছলনা করে নাটক করছেন, একটু ছলনা করে বলছে না না তোমাদের চরণ তো ধৌত হলে, ঠিক আছে তোমাদের গুলি হয়েছে, তোমরা ওঠো। আর ওই যে রাধারানীর চরণটা ধৌত হয়নি, তাই চরণটা আমি ধৌত করে দিচ্ছি, ঠিক আছে পাচ্ছে না, আমি একটু ধৌত করে দিচ্ছি। জল নিয়ে আস্তে আস্তে আমার রাধারানীর চরণ ধুয়ে দিচ্ছেন, আর চরণ ধুয়ে দিচ্ছেন। আর গোবিন্দের মনে কি আনন্দ যে রাধারানীর চরণ ধৌত করতে পারছে। ভক্ত চিরদিন ভগবানের সেবা দেয়, আজ ভগবান আমার ভক্তের সেবা দিচ্ছেন। আজ রাধারানীর চরণ সেবা করার সুযোগ পেয়ে গোবিন্দ আমার আনন্দ উদ্দীপিত হচ্ছেন যে আজ আমি আমার ভক্তের সেবা করতে পারছি, আজ আমার ভক্তের চরণ ধরাতে পারছি, কি আনন্দ বলে ভগবানের। এইদিকে সবাই বলছেন কি, সে তো চরণ ধৌত করেই যাচ্ছে, রাধারানীর চরণের দিকে তাকিয়ে, কখনো বদনের দিকে তাকিয়ে কি ভাবছে, আরে মাঝি তোমার মস্তক তো ভালো নাই, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে পৌঁছে দাও। তখন গোবিন্দ ছেড়ে দিলেন, এবার সবাই নৌকায় উঠলেন। এদিকে গোবিন্দ তার চরণ ধ্বংস করে দিলেন, গৌর হরি বল। এইবার যখন সবাই নৌকায় উঠলো, গোবিন্দ কি করলেন, গোবিন্দ বলছে আমি তো নৌকা চালাতে পারবো না, নৌকা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব। মানে কি কথা, নৌকায় তুলে এ কথা বলছে, এইদিকে যমুনায় ঢেউ উঠছে। কেন কেন পারবে না? কারণ আমার ক্ষুধা পেয়ে গেছে। তো তোমরা ক্ষীর মাখন নুনি যা যা নিয়েছ একটু একটু যদি আমাকে দাও। এবার সবাই চিন্তা করে বিপদে পড়েছে, কি করা যায়? সবাই ক্ষীর তুলে তুলে একটু একটু গোবিন্দের বদনে দিলেন। তারা তো গোবিন্দ চিনতে পারছেন না, ছদ্মবেশ। এবার যখন দিলেন, গোবিন্দ আমার খেয়ে, গোপাল আমার খেয়ে কি করলেন, ওই নৌকার মধ্যে শুয়ে পড়লেন। বলছে কি এ তো সাংঘাতিক, এখন কি করছেন, কোথায় খাইয়েছে, এবার নৌকা চালিয়ে আমাদের নিয়ে যাবে। সে শুয়ে পড়েছে। আরে মাঝি তুমি শুয়ে পড়ছে, মানে কিছু করার নেই, ঘুম দিয়ে গেছে। এবার ঘুমের ছল করে গোবিন্দ আমার কি করছেন, সবাই বলছে কি নৌকার মধ্যে শুয়ে, মানে নাটক যেটা হয়, গোবিন্দ আমার রাধারানীর সঙ্গে করছেন, নৌকাতে শুয়ে এপাশ ওপাশ একটু গড়াগড়ি করছে, গড়াগড়ি করাচ্ছে, ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ছলে আমার রাধারানীর চরণ তলে আবার নিজের দেহটাকে একটু লুকিয়ে নিলেন। আহা, দেখেন কেমন আমরা ভগবানের চরণ পাওয়ার জন্য কি করি। ভগবানও তার ভক্তের মতো ভক্ত হয়ে ভগবানও ভক্তের চরণ সেবা করতে চায়। শুধু রাধারানী কেন, আমরা বিদুরের দেখিনি চরণ কেমন ভাবে ভগবান ধৌত করেছেন। তাহলে ভগবান কি করলেন, তার ভক্তের চরণের কাছে, রাধারানীর চরণের কাছে সমস্ত দেহটাকে নিজেকে সঁপে দিলেন, চরণে রাধারানীর চরণের ধুলি নিয়ে নিলেন। এইদিকে কি করছেন, সখীরা বলছেন এই কি, ইয়ে তো দেখা যায়
মানে বাহানা করতে করতে রাধারানীর চরণের কাছে, রাধারানীর চরণের মানে ফুলের কাছে প্রায় চলে এসছে গোবিন্দের মাথায়। এবার সবাই কিন্তু বিরক্তি হচ্ছে, সবাই বলছে এ তো মতলব ভালো নয়, এই তো দেখা যায় আগে খাবার চাইলো, আগে তুলবে না নৌকো, তারপরে বলছে খাবার চাইলো, এবার খাওয়ার পরে শুয়ে পড়েছে, এ তো মানে মহা মুশকিল। রাধারানী বলছে, আর রাধারানী আবার কি করছেন, রাধারানী বলছেন দেখছে ঘুমিয়ে পড়ছে, বেঘোর ঘুম। গোবিন্দ ঘুরে ভান করেছেন, কেননা কৃষ্ণ তো তার ভক্তকে পরীক্ষা করেন গো। এইবার দেখেন সবাই বিরক্ত হচ্ছে, কিন্তু রাধারানী কি বলছেন, রাধারানী এমন বলছেন আহা ঘুমিয়ে পড়ছে, থাক ঠিক আছে থাক। গোবিন্দ চিনে নিলেন যে কে আমায় ভালোবাসে, কার কাছে আমার জায়গা আছে। এটাই গৌর। এখানে তো আমরা ভগবানের কথা সবাই শুনতে আসি, জেনে গেলেন যে কার কাছে আমার জায়গা আছে। তো ভগবান দেখালেন আমরা আসি না যে ঘুমিয়ে পড়ি। তো গোবিন্দ তখন কি করে, যখন কৃষ্ণ কথা হয়, হরি কথা হয়, তখন গোবিন্দ আমাদের হৃদয়ে লিপ্ত করতে থাকেন, আনন্দে তার কথা শুনতে থাকেন। কিন্তু যদি ঘুমিয়ে থাকেন, ভগবান আমার বলে নিতাই গৌর, ওখানে আমার জায়গা নেই, জায়গা নেই। তো কে জেগে আছে, যে জেগে আছে সেখানে আমার জায়গা আছে, ওখানে পালিয়ে যায় গৌর হরি বল। তাহলে ভগবানও তার জায়গা খুঁজেন যে কি আমাকে মনে প্রাণে ভালোবাসেন। এবার উঠলেন, উঠার পরে যখন নৌকা চালাচ্ছেন, এবার ভগবান চিনে নিলেন রাধারানী, এই তো আমার রাধে। এইবার যখন নৌকা চালাচ্ছেন, বেধম ঝড় হচ্ছে, এগুলি প্রত্যেকটা তত্ত্ব ভগবান রাধারানীকে নিয়ে লীলা করছেন, মানে আমাদের তত্ত্বগুলি উপলব্ধি করার জন্য। প্রচুর ঝড়, নৌকা তন্ময় করছে, তো সবাই ভয় পাচ্ছে। তখন কি বলছেন যে তাহলে তোমরা আমাকে কি করো, তোমরা যদি বাঁচতে চাও, যদি ডুবতে না চাও, নৌকার যে তাল তোমার করছে, তাহলে কি করো, আমাকে শক্ত করে ধরো। আমাকে যদি তোমরা শক্ত করে জড়িয়ে ধরো, তাহলে কি হবে, তাহলে ডুববে না। অর্থাৎ কি, আমরা যদি এই মাইক জগতের চিন্তা ভাবনা চেতনা ভুলে গোবিন্দকে শক্তভাবে ধরি, তাহলে কি হবে, যতই ঝড় আসে, যতই বিপদ আসে, তাহলে সমস্ত এই যে জলের তরঙ্গ ঢেউ, তার মানে কি, এই সংসার জীবনে আমাদের প্রতিনিয়ত এই ঢেউ উঠছে, যন্ত্রণা উঠছে, জ্বালা যন্ত্রণায় আমরা ডুবে যাচ্ছি, এই ডুবছি, এই ভাসছি। কিন্তু গোবিন্দকে যে ধরেছেন, গোবিন্দ তাকে ঠিক পার করে দেন, তাই তো। যাই হোক, পরে ভগবান দেখলেন নৌকা চালাতে চালাতে কিনারায় এসে পৌঁছলেন, কোথায়, বর্ষার কাছে গোকুলে এসে পৌঁছলেন। এবার সবাই নেমে যাওয়ার পালা হলো। তখন রাধারানী বলছেন আহা, রাধা গোবিন্দের এই যে লীলা, ভগবানকে ছেড়ে ভক্ত কখনো যেতে চায়, ভগবানের সঙ্গে আনন্দ ছাড়া আমরা কি, আমরা যে ভগবানের স্থানে এসেছি, আমরা কি চাই মনে হয় যে সারা রাত পার তবু ভগবানের কথার মধ্যেই থাকি। ঘরে ফিরে গেলে তো আবার সেই চাল ডাল তরকারি খাওয়া, ঘুম, আমি কথা, তাহলে ভগবানের মধ্যে থাকি। কিন্তু এখন তো যেতে হবে, কেননা এই দেহ যখন আছে, সংসার যখন আছে, ওখানে তো ফিরতেই হবে, আমাদেরও যাওয়ার পালা এখন, এটাই গৌর। তাই যখন যেতে হবে, তাই রাধারানী এবার নিয়তি করছেন যে গোবিন্দ সংসার যখন দিয়েছ, তাই সংসারে তো আমাদের ফিরতেই হবে, কিন্তু একটা নিয়তি, কি নিয়তি, হে আমরা আমাদের সংসারের কর্ম সুনিপুণ ভাবে, সুচারু ভাবে করব। কিন্তু যখনই আর সংসারের কর্ম করতে করতে আর পেরে উঠবো না, যখন সংসারে হাঁপিয়ে উঠবো জলযন্ত্রণায়, আর যখন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদবো, সেদিন যেন দেখা দিও প্রভু, সেদিন যেন আবার তুমি আমার যেমনি ভাবে দেখা দিয়েছ, যেমনি ভাবে তোমার নৌকায় তুলে দিয়েছ, তেমনি ভাবে যেন যখন কেঁদে উঠবো হা কৃষ্ণ বলে, তখন যেন এসে দর্শন দিও। শেষের দিন যখন আমাদের প্রাণবায়ু বেরিয়ে যাবে, যেদিন আমার দেহ ছেড়ে চলে যেতে হবে, যখন পারবো না সেদিন যেন আমাকে তেমনি ভাবে তোমার নামে, তোমার প্রেমে, তোমার ঘরে নিও প্রভু, এইটুকুই চাই। তাই আমরা আবার চলে যাচ্ছি যার যার স্থানে, আমরা যার যার স্থানে চলে যাব, ভগবানের কাছে প্রার্থনা করবো, হে জগন্নাথ, হে জগতের নাথ, হে অনাময় গোবিন্দ, যে গৌর, সেই তুমি কৃষ্ণ, সেই তুমি জগন্নাথ, হে জগতের নাথ, আমাদেরও এই দেহরথ যেদিন আর চলবে না, যেদিন এই দেহরথ ছেড়ে তুমি আমাদের
তোমার ধামে দিয়ে যেতে চাইনি, সেদিনও যেন আমরা তোমার নাম করি, তোমার স্মরণ করি। এমনি ভাবে হা কৃষ্ণ, হা প্রভুনাথ, হা গোবিন্দ বলে কৃষ্ণ নাম করতে করতে তোমার কাছে আসতে হবে। তাই গৌর রাধা রানীর প্রেম বাজারে রসের দোকান খুলেছে রে। ওরে কে হইতে রে, কে হইতেছে, কে হইতে রে, কে হইতেছে, বড় কইরা কেউ যায় রে। সদাই আনন্দ রাখো মনে, হরি গুণগান, কৃষ্ণ গুণগান, রাধা গুণগান গানে, সদাই আনন্দ রাখো মনে। বৈরাগী গুণগান, কৃষ্ণ গুণগান, রাধা গুণগান গানে, সদাই আনন্দ রাখো মনে। ওরে রাধা রানী প্রেম বাজারে রসের দোকান খুলেছে। কোথায় রসের দোকান খুলেছে? বৃন্দাবনে। আর ওই রসের দোকানটা চুরি করে ওইটা নিয়ে এলেন আমার গৌর হই। ওরে কে হইতে রে, কে হইতেছে, কে হইতে রে, কে হইতেছে, বড় কইরা কেউ যায় রে। সদাই আনন্দ রাখো মনে। হরি গুণগান, কৃষ্ণ গুণগান, রাধা গুণগান গানে, সদাই আনন্দ রাখো মনে। রাধে জয় জয় রাধে, রাধে জয় শ্রী রাধে, রাধে 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 রাধে। Jai
শ্যাম জয় রাধে 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 শ্যাম